আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নীল ফাগুন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনার মোবাইলের নকল চার্জার কেমন করে চিনতে পারবেন। অনেক সময় মোবাইলের চার্জার নষ্ট হয়ে যায় এবং এক্ষেত্রে যখনই আমরা বাজারে চার্জার কিনতে যাই তখন এত পরিমাণ চার্জার আমাদের সামনে চলে আসে যে আমরা বুঝতে পারি না যে কোন চার্জারটা আসল আর কোনটা নকল। একটি কথা মাথায় রাখবেন, মোবাইলের নকল চার্জার আপনার ফোনের সব কিছু ড্যামেজ করে দিতে পারে। প্রথমত আপনার ব্যাটারিটিকেও ড্যামেজ তো করবেই, এছাড়া আপনার ফোনের অনেক সমস্যা তৈরি করার জন্য দায়ী এই নকল চার্জার। তো এক্ষেত্রে এই টিউটোরিয়ালে আমরা আজ দেখব যে কেমন করে আপনি স্যামসাং ফোনের, আইফোনের, শাওমি ফোনের, ওয়ানপ্লাস ফোনের, হোয়াই এবং অল লোকাল ব্র্যান্ড যতগুলো ফোন রয়েছে সব ফোনের নকল চার্জার কেমন করে চিনতে পারবেন। আপনার ফোনের চার্জার যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন করে আপনি বাজার থেকে অরিজিনাল চার্জারটা খুঁজে বের করবেন সেটাই আজ এই টিপসে দেখাবো। তো এক্সক্লুসিভ এই টিপসে আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব স্যামসাং ফোনের নকল চার্জার এবং আসল চার্জার কেমন করে চিনতে পারবেন। স্যামসাং ফোনের অরিজিনাল এবং নকল চার্জার কেনার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে লোগোটা দেখা যায় অনেক সময় এটা ঠিক থাকে না। এবং আপনার স্যামসাং অরিজিনাল ফোনের চার্জারে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অরিজিনাল চার্জারে কখনো এ প্লাস এই অংশটা লেখা থাকবে না। অরিজিনাল চার্জারে কখনোই এ প্লাস এই অংশটা লেখা থাকবে না, কিন্তু নকল চার্জারে এ প্লাস এই অংশটা লেখা থাকবে এবং মেড ইন চায়না লেখা থাকবে। সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার এই চার্জারটা যেটা দোকানদার আপনাকে দিচ্ছে সেটা অবশ্যই ভুয়া একটি চার্জার। এবার আমরা দেখব আইফোনের কেমন করে নকল এবং আসল চার্জার আপনি বাহির করবেন। বাজারে সবচাইতে বেশি যে চার্জার নকল বা ভুয়া চার্জার দেখা যায় সেটা হচ্ছে আইফোনের চার্জারগুলো। আইফোনের এই চার্জারগুলোতে সবচেয়ে বেশি ভুয়া দেখা যায়। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনাদের আইফোনের লোগোটাকে আপনারা চিহ্নিত করবেন এবং আপনাদের চার্জারে লেখা থাকবে মেড বাই অ্যাপল বাই ক্যালিফোর্নিয়া, এটি দেখে নেবেন। আর দ্বিতীয় নাম্বার আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদের মাথায় রাখতে হবে অ্যাপলের অরিজিনাল এবং নকল চার্জার চেনার জন্য, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এই পোর্টের যে আপনাদের ইউএসবি কেবল রয়েছে সেই কেবলে আপনারা দেখতে পাবেন যে অরিজিনাল এবং ডুপ্লিকেট চার্জারের ক্ষেত্রে এই অংশটুকু এবং অরিজিনাল চার্জারের অংশটুকু অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি দেখবেন যে ঠিকঠাক নেই। নকল চার্জারের ক্ষেত্রে এই বারগুলো যেগুলো রয়েছে এগুলো অনেকটাই স্পষ্ট নয়। তো এক্ষেত্রে আপনারা আইফোনের এই চার্জারটা দেখে বুঝে নিতে পারবেন যে এটা অরিজিনাল বা নকল। তবে মাথায় রাখবেন বাজারে সবচেয়ে বেশি অ্যাপলের এই নকল চার্জারটাই বেশি দেখা যায়। এবার চলুন দেখা যাক শাওমি ফোনের নকল চার্জার আপনি কেমন করে চিনতে পারবেন। শাওমি ফোনের নকল চার্জার চেনা সবচাইতে সোজা। শাওমি ফোনের নকল চার্জার চেনা সবচাইতে সোজা। এর প্রধান যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এর যে ইউএসবি কেবলের যে তারটি থাকে এটির দৈর্ঘ্য হবে 120 সেন্টিমিটার। এটি যদি কম থাকে 120 সেন্টিমিটারের তাহলে বুঝবেন যে আপনি যে চার্জারটা শাওমির জন্য নিয়েছেন সেটা অবশ্যই অরিজিনাল চার্জার নয়। তাই অবশ্যই চার্জার কেনার সময় 120 সেন্টিমিটারের এই তারটা দেখে এবং মেপে আপনারা কিনবেন, তাহলে আর প্রবলেম হবে না। এবার চলুন দেখা যাক ওয়ানপ্লাস ফোনের অরিজিনাল চার্জারটা আপনি কেমনভাবে চিনবেন। ওয়ানপ্লাস ফোনের অরিজিনাল চার্জার চেনাটাও অনেক বেশি সোজা অন্যান্য ফোনের চাইতে। ওয়ানপ্লাস 7-এর চার্জারের আপনারা যদি দেখেন তাহলে ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে আপনার চার্জার যখন আপনি ফোনে কানেক্ট করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফ্ল্যাশ স্লিপ দেখাচ্ছে। এছাড়াও আপনার ফোনে যদি এই ফ্ল্যাশ স্লিপ না দেখায় এমনিতেই চার্জারে ব্যাটারির চিহ্ন যদি দেখায় চার্জিংয়ের তাহলে বুঝবেন যে আপনি ওয়ানপ্লাসের যে চার্জারটি কিনেছেন সেটা অরিজিনাল চার্জার না, সেটা ডুপ্লিকেট বা ভুয়া কোনো একটা চার্জার। এবার চলুন দেখা যাক হোয়াই ফোনের অরিজিনাল চার্জার এবং ডুপ্লিকেট চার্জার কেমন করে চিনবেন। হোয়াই ফোন আমরা অনেকেই ব্যবহার করছি। হোয়াই ফোনের অরিজিনাল এবং ডুপ্লিকেট চার্জার চেনার জন্য আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে বারকোড দেওয়া থাকে এই বারকোড এবং ইউএসবি কেবলের এখানেও দেখবেন যে একটি বারকোড এই সাইডে এখানে দেওয়া থাকবে। এই বারকোড এবং এই চার্জার অ্যাডাপ্টারের যে বারকোড, এই দুটি বারকোডের বিষয়টা যদি মিলে যায় তাহলে বুঝবেন যে আপনাকে যে চার্জারটা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই হোয়াই ফোনের অরিজিনাল চার্জার। আর বারকোড যদি আপনার না মিলে তাহলে বুঝবেন যে এটা অবশ্যই ডুপ্লিকেট এবং ভুয়া চার্জার আপনাকে দেওয়া হয়েছে। এবং বাজারে যেসব লোকাল ফোনগুলো রয়েছে সেগুলো যে চার্জার রয়েছে সেগুলোও কিন্তু ডুপ্লিকেট এবং অরিজিনাল চার্জার থাকে। তো আপনি যদি অরিজিনাল চার্জার বাইর করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে পিনটা ঠিকঠাক মতো সোজা রয়েছে কিনা, এছাড়া আপনার ইউএসবি যে কেবলটা দিয়েছে এই কেবলের পোর্টগুলো সবগুলো ঠিকঠাক রয়েছে কিনা,
আপনার যে জ্যাক পিনটা রয়েছে আপনার ফোনে ঢোকানোর জন্য সে ভিতরের পিনগুলো সবগুলোই ঠিকঠাক মতো কিনা এটা দেখে নেবেন। এবং অবশ্যই অবশ্যই লোকাল ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা বাজারে যে চার্জারগুলোর বিষয়টা মাথায় রাখে না সবাই, সেটা হচ্ছে যে যেই কোনো কিছু না দেখেই পিন কোড বা বারকোড এই বিষয়গুলো না দেখেই বাজারের থেকে যে কোনো চার্জার আমরা ক্রয় করে থাকি, এটা হলো আমাদের প্রধান সমস্যা। তো বাজার থেকে আপনারা এখন থেকে চার্জার যদি কিনতে চান তাহলে আমি দেখিয়ে দিয়েছি বাজারে প্রধান প্রধান যে ব্র্যান্ডগুলো রয়েছে এবং তাদের যে চার্জারগুলো রয়েছে, এই চার্জারগুলো বাহির করা খুবই সোজা। আপনারা শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখলেই এই নকল চার্জার থেকে আপনারা মুক্ত থেকে অরিজিনাল চার্জারটা কিনতে পারবেন। এই টিপ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নীল ফাগুন চ্যানেলের সাথে থাকুন নিয়মিত টেক আপডেট পেতে। আপনার যদি অরিজিনাল চার্জার চিনতে সমস্যা হয় তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে জানান, আমরা আপনাকে হেল্প করব অরিজিনাল চার্জার খুঁজে পেতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট টিপসে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।